দেখিনি এক ধাক্কায় 15% ভ্যাট বৃদ্ধি করতে। আজকে শ্রমিকেরা কর্মসংস্থানহীন, তাদের কাজ নেই। এই সমস্ত শ্রমিকেরা আজকে কিভাবে চলবে? জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে। এই সময়ে রেশনের কার্ড বৃদ্ধি করার প্রয়োজন ছিল, ট্রাকের টিসিবির যে সেল সেটা করা বন্ধ ছিল, সেটা করা প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখলাম সেই কাজটি না করে উল্টো ভ্যাট বৃদ্ধি করা হলো। আমরা দেখছি সেই উত্তরাঞ্চলে যেখানে কৃষি পণ্যের চাষ হচ্ছে সেখানে ফুলকপি 2 টাকা, সেই আহাজারি করে আজকে সেই কৃষকেরা এই ফুলকপি আজকে তারা জমিতে কেটে ফেলে দিচ্ছে। আমরা দেখলাম তার জন্য কৃষকের যে স্বার্থ, উৎপাদনের স্বার্থ রক্ষার জন্য কোন ধরনের ব্যবস্থা নাই, আর সেই সময়ে ভ্যাট বৃদ্ধি করা হলো। এই ধরনের এই অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আজকে গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থানের যে কমিটমেন্ট, তার সাথে বিশ্বাসঘাতকতা। এই কারণে আমাদের দেশের শ্রমিকেরা, ছাত্ররা, কৃষকেরা এইখানে হাসিনার পদত্যাগ চায় নাই। হাসিনার যে ঋণের বোঝা, এই ঋণের বোঝা আজকে আমাদের IMF চাপিয়ে দিয়েছে আজকে জনগণের উপর। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে সমস্ত ধরনের বর্ধিত ভোট প্রত্যাহারের আহ্বান জানাই। অবিলম্বে প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা জানেন যে গত বেশ কিছুদিন যাবতই যখন থেকে ভ্যাট আরোপ করা হলো, তারপর থেকে কিন্তু জনমনে এটা নিয়ে নানাবিধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তার ভিত্তিতে কিন্তু জনগণ বলছিল, আপনি জানেন যে অত্যাবশ্যকীয় যেসব পণ্য, ওষুধ থেকে শুরু করে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ফোন, সেই ফোনের ইন্টারনেটের বিল বৃদ্ধি থেকে শুরু করে যেই ফল আমরা খাই, মানে একজন রোগী অসুস্থ হলে যেই ফল খায় সেই ফলের উপরে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে এবং 1% 2% নয়, সেখানে 15% ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। ফলে জনমনে কিন্তু প্রবল এটা নিয়ে কিন্তু ক্ষোভ আছে, কারণ শেখ হাসিনা আমলেও আমরা দেখিনি এক ধাক্কায় 15% ভ্যাট বৃদ্ধি করতে। আপনারা জানেন যে IMF কর্তৃক আমাদের দেশে যে ঋণ দেওয়া হয়েছে, সেই ঋণের জন্য কিন্তু এদেশের মানুষের ঘাড়ে কিন্তু অনেক ঋণের বোঝা, এবং এই ঋণের বোঝার জন্য কিন্তু জনগণ দায়ী না। যেই উন্নয়ন করেছে সেই উন্নয়নের লুটপাটের কারণে এতগুলো লোন এনে সে দেশের মানুষের পকেট কেটে এই লোন উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু আপনারা জানেন বর্তমান সরকার তো জনগণের সরকার, তাহলে এই সরকারের উচিত ছিল কি জনগণের যাতে স্বস্তি হয় সেই কাজ করা। কিন্তু আমরা দেখলাম যে অত্যাবশ্যকীয় পণ্যের উপর বর্ধিত ভ্যাট আরোপ করা হলো। এর মধ্য দিয়ে যেটা হলো জনভোগান্তিকে আরো একটা চরম মাত্রায় নিয়ে আগিয়ে দেওয়া হলো আর কি। তো ফলে এটার মধ্য দিয়ে যেটা বোঝা যায় যে আমাদের দেশে এতদিন যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের কিন্তু টাকা ফেরত না আনে যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে তাদের কাছ থেকে, দেউলিয়া হয়ে গেছে কি করে, এই যে ঋণ খেলাপিগুলো হয়েছে সেই ঋণ খেলাপির টাকা উদ্ধার না করে এদেশে জনগণের পকেট কেটে আবার নতুন করে এই ভ্যাটের টাকা, এই IMF এর টাকা উত্তোলনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনগণ কিন্তু এটা মানে না।